জুলাই যোদ্ধায় যে এই আন্দোলনে তার অংশগ্রহণ ছিল, এই অবস্থা নিয়েও যে সে আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু তার কেন সরকার এটা করলো না? কালের কণ্ঠের মাধ্যমে আমি জানতে পারলাম যে জুলাই যোদ্ধা সে তার একটা পা নাই, তারপরেও সেই আন্দোলনে সে যে ভূমিকা রাখছে, এটা শুনে আসলে আমি আশ্চর্য হলাম যে, এবং তার এই অবস্থা নিয়ে সে এখন মাদ্রাসায় লেখাপড়া করে, তার বাবা নাই। এটা শুনে খুব কষ্ট লাগলো যে এখন সে নিজে মানুষের যারা টাকা পয়সা চাইয়া বাসায় টাকা পাঠায়। তো আপনাদের মাধ্যমে জানার কারণে আজকে আমার সামান্য যতটুকু আমার করেছি তার জন্য আরও ইনশাল্লাহ আমি সামনের লেখাপড়ার যে বিষয় সেটা আমি দেখব ইনশাল্লাহ। এবং আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ইতিমধ্যে বিএনপিকে নির্দেশ করেছেন সারা বাংলাদেশে যেখানেই জুলাই যোদ্ধা বিভিন্ন সময় গুম খুনে যারা হয়েছেন ফ্যাসিস্ট সরকারের দ্বারা সকলের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে এই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম কথা হলো আপনি যেটা বলছেন যে তার জুলাই যোদ্ধায় যে এই আন্দোলনে তার অংশগ্রহণ ছিল, এই অবস্থা নিয়েও যে সে আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু তার কেন সরকার এটা করলো না, বা আমার তো এটা আমি বোধগম্য হচ্ছে না যে তার দ্রুত আমি অনুরোধ করব সরকারকে তার প্রতি দৃষ্টি দিয়ে এবং তাকে যথাযথ মূল্যায়ন করা। এবং বিএনপি ইতিমধ্যে বলেছেন দীর্ঘ 18 বছরে আন্দোলন সংগ্রামে যারা গুম হয়েছেন, হারিয়ে গেছেন, খুন হয়েছেন, এবং এই আন্দোলনে আগস্ট আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন, বিএনপি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিবেই এবং সর্বোচ্চটুকু বিএনপির পক্ষ থেকে করবে, ক্ষতিপূরণ এবং তাদের লেখাপড়ার দায়িত্ব, পারিবারিক দায়িত্ব সব কিছুই বিএনপি সেটা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ঢাকা 18 আসনে যেহেতু আমরা বিএনপির সাথে সম্পৃক্ত, এই পথ শিশু বা এই জুলাই রাকিব পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে থাকবো এবং আমাদের দল রাকিব সহ আরও যারা এই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং ফ্যাসিস্ট সরকারের সময় যারা গুম খুনের শিকার হয়েছেন, সবার পাশেই বিএনপি ইনশাল্লাহ থাকবে। এবং আমরা আমাদের সাধ্যমতো আমিও করবো ইনশাল্লাহ, আরও অনেকেই দলের বিভিন্নভাবে করছেন।